নমস্কার, আমি অর্পিতা। অপাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। বাবা ভোলানাথের এই বিশেষ দিনে বাবারই মানস কন্যা মা মনসা দেবীর আরাধনায় মেতে উঠেছিল আমাদের এই ছোট্ট মফৎস্থলটি। সকাল সকাল পুরোহিত মশাইদের সঙ্গে নিয়ে মা স্বয়ং এসে হাজির হন আমাদের পাড়ার মা মনসা দেবীর মন্দিরের বেদিতে। সেখানেই সারাদিন মায়ের পূজা অর্চনা হয়। অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন মায়ের রূপ দর্শন করতে। সব মিলিয়ে সারাটা দিন ভীষণ আনন্দে কাটে এলাকাবাসীদের। দূরের একটা পাড়া থেকে মায়ের পুজো আসে, সেই পাড়ার সমস্ত মানুষ দল বেঁধে গান বাজিয়ে নৈবেদ্য সাজিয়ে পুজো দিতে নিয়ে আসেন। যেই দৃশ্যটা দেখার মতন, ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে সারাটা দিন খুব আনন্দে কাটে। তাই প্রতি বছরের মতো যথারীতি এবছরও আমি কাজকর্ম সেরে স্নান সেরে চলে গিয়েছিলাম মায়ের পুজো দিতে। সেখানে গিয়েই মায়ের রূপের এক ঝলক ক্যামেরাবন্দি করে এনেছি তোমাদের দেখানোর জন্য। পুজো পর্ব শেষ হতে হতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই হয়ে যায়। এরপরে মেলা বসার পালা। টুকটাক দোকান তো সকাল থেকেই বসে, কিন্তু প্রচুর জাঁকজমকতা বাড়ে বিকেলের পর থেকে। যদিও প্রত্যেক বছর এই দিনটাতে একটু এত বৃষ্টি হয়, এবছরে দুবার বৃষ্টি হয়েছে। একবার বিকেলবেলাতেই মেলা বসার আগের মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপরে ভীষণ জাঁকজমক মেলা বসে প্রচুর মানুষের ভিড়, লোকের সমাগম। তারপরে রাত্রিবেলা আবার একবার বৃষ্টি হয়ে মেলাটা এবছর একটু দমে গেলেও আনন্দর কিছু কমতি ছিল না। বিকালবেলায় রাধাকৃষ্ণের যুগলের সাথে প্রত্যেক বছরই একটা রাক্ষসী মূর্তি বেরোয়, এবছরেও তার অন্যথা হয়নি। বিকালে প্রবল বৃষ্টিপাত হলেও সন্ধ্যে থেকে প্রবল ভিড় হয়েছিল মেলায়। এত জনমানুষের সমাগম, সেই দৃশ্য দেখবার মতো। যদিও সেই মুহূর্তের কিছু ছবি বা ভিডিও করা হয়নি, কারণ আমিও ব্যস্ত ছিলাম মেলা বা বাড়িতে আসা মানুষজন নিয়ে। তো সব মিলিয়ে মেলাটা খুব ভালো গেছে। রাত্রে একটু বৃষ্টি না হলে আরও ভালো কাটতো মেলাটা। মেলায় রকমারি মুখরোচক খাবার, জিলিপি, বাদাম, ছোটদের খেলনা, বড়দের সাজসজ্জা শৃঙ্গারের সামগ্রী, কী না পাওয়া যায়, ঘর সাজানোর সামগ্রী, রান্নাঘরের বাসনপত্র। তো যাই হোক, সব কিছু তো ছবি তোলা বা ভিডিও করা হয়ে ওঠেনি, তবু খানিকটা ঝলক দিলাম তোমাদের জন্য। और ये आदमी है उधर से खाने का किधर है? অবশেষে মার ঘরে ফেরার পালা। তাই রীতি মেনে মা আবার সযত্নে তার সন্তানদের সঙ্গে তার নিজ ঘরে ফিরে যান, আর আমাদের সকলের জন্য রেখে যান আরও একটা বছরের অপেক্ষা।